আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। শুভ সকাল। ডেনমার্কে এটা আমার প্রথম ঈদ। আর মজার ব্যাপার হলো আজকে আমার ক্লাস আছে। কিন্তু প্রতিদিনের মতো আমি আজও লেট। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর এখন আমি বাসের জন্য অপেক্ষা করছি। ঠিক এভাবে দৌড়াতে দৌড়াতে আমি বাস স্টপে এসে দাঁড়িয়েছি। ভাগ্যক্রমে সময়ে যে বাসটা ছিল সেটা আমাকে ছেড়ে চলে গেছে। আর আরেকজন আসবে বলে আমি তার জন্য অপেক্ষা করছি। ঈদে ক্লাস আছে বলে আমার তেমন কোনো মন খারাপ হচ্ছে না, কারণ আমার ঈদের জন্য কোনো প্ল্যান ছিল না। এর থেকে ভালো ক্লাসে যাচ্ছি, অর্ধেক সময় ক্লাসেই কেটে যাবে। আর ওই যে দেখা যাচ্ছে আমার বাস চলে আসছে, সেও আমার মতো 2 মিনিট লেট, তাই হাঁপাতে হাঁপাতে আসতেছে, দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি বাসে উঠে গেলাম এবং আমি আমার ভার্সিটিতে চলে এসেছি। ভার্সিটিতে আসার পরেও আরও কিছুক্ষণ হাঁটতে হবে, এই জিনিসটা খুবই কষ্টের। ক্লাসে পৌঁছানোর আগে আপনাদের সাথে আমার একটা অনুভূতি শেয়ার করি। সেটা হচ্ছে এবছর আমি, আমার আব্বু আর ভাইয়া একই দিনে ঈদ পালন করছি। এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। আজকে ক্লাসে উপস্থিতি অনেক কম ছিল, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা আজকে কম এসেছে। Business model, but there are, like you've probably seen at H&M, there you have the bins where you can deliver, and then your clothes, in theory, should either be resold or recycled. But here comes the problem. অ্যান্ড হিয়ার ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্ট। আমাদের লেকচারার আমাদের জন্য সুইট নিয়ে এসেছিল, কারণ আজকে ওনারও ঈদ ছিল। আর ঈদ উপলক্ষে উনি আমাদেরকে জিলাপি ট্রিট দিয়েছে। এই জিলাপি ট্রিটটা আমার জন্য সারপ্রাইজিং ছিল, কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে ডেনমার্কের কোনো ক্লাসে ঈদ উপলক্ষে ঈদের দিন আমি ক্লাস করব, আর সেদিন আমাদেরকে লেকচারার জিলাপি ট্রিট দিবে, বা ওই দিন ওনারও ঈদ থাকবে। এটা খুবই আমার জন্য সারপ্রাইজিং ছিল। তো ক্লাস শেষ, আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর আমি রেডি হয়েছি, এখন আমি আপুর বাসায় যাচ্ছি। তো আমার আপু হচ্ছে ডেনমার্কে আমার একমাত্র আত্মীয়, যার কাছে গিয়ে আমি কিছুক্ষণ বসতে পারি, কথা বলতে পারি। কোনো আপনজন আছে এই দূর দেশে, এটা আমার জন্য আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আর ঈদের দিন আত্মীয়দের বাসায় যাব, সবার সাথে দেখা করব, একসাথে খাবার খাবো, অনেক গল্প করব, এটাই তো স্বাভাবিক জিনিস। তো যদি আমি বাংলাদেশে থাকতাম, সেখানেও হচ্ছে ঈদের দিন আন্টির বাসায় চলে যেতাম। আন্টি সব কিছু রান্না করে রাখতো, আর আমি যে শুধু খেতাম। তো আজকেও এর ভিন্ন কিছু হয়নি। আমি ভার্সিটি থেকে এসেছি, জাস্ট নামাজ পড়ে রেডি হয়ে আপুর বাসার দিকে দৌড়। আপুর বাসায় আপু যাওয়ার পরে হচ্ছে আপুর যত আইটেম আছে সব কিছু টেস্ট, সব কিছু খাওয়া হইলো। আল্লাহর রহমতে আমার ঈদের দিন কাজ এটাই থাকে, সবাই রান্না করে আর আমি শুধু টেস্ট করি। এটা ছাড়া আমার আর কোনো কাজ থাকে না। তো বিয়ের আগেও ছিল না, বিয়ের পরেও হয়নি, এবছর পর্যন্ত তো হয়নি, সামনের বছর দেখা যাক কি করি। কিন্তু এখন পর্যন্ত কখনো আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে 1 কাপ চা না হলে হয়ই না একদম। তো আপু অলরেডি চা বানায় রাখছিল, ওই যে আমার ডোরেমনরে দেখা যাইতেছে। যাই হোক, আমি ভাইব নিতে নিতে চা খেলাম। তারপর আমরা আবার বের হয়েছি একটু ঘুরতে যাব সেই উদ্দেশ্যে। আজ আরও একটা মজার ব্যাপার ঘটছিল, সেটা হচ্ছে আসলে এখানে দেখলে তো বোঝা যায় না যে কে মুসলিম বা কার আজকে ঈদ, কার আজকে ঈদ না। কিন্তু আমাদের ড্রেস আপ কথা বলতেছিল। আমাদের ড্রেস আপ দেখেই যারা মুসলিম, যাদের আজকে ঈদ ছিল, তারা বুঝে গিয়েছিল যে আমাদেরও আজকে ঈদ। তো সবাই, অপরিচিত অনেকেই আমাদেরকে ঈদ মোবারক বলছিল, আমরাও তাদেরকে ঈদ মোবারক বলছিলাম। ফিলিংসটা আসলে বোঝানোর মতো না যে ভিনদেশে কেউ আমাদেরকে ঈদ মোবারক বলছে, অপরিচিত কেউ। তো এই তো, এভাবে ঘোরাটোরা শেষ করে আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই যে আমার হাজব্যান্ড হাঁটছে আমাকে রেখে, কারণ আমি ভিডিও করতেছি, একটু ঢং ঢং করে হাঁটতেছি, তো এই জন্য আমার দেরি হচ্ছে। আর সে হাইটা হাইটা চলে যাওয়ার পর আবার পেছনে তাকায় দেখে আমি আসতেছি কিনা। আর এভাবেই আজকে আমার ঈদের দিনটা কাটলো, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কাটছে। এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, এবং আবারও ঈদ মোবারক।